নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কালভার্ট মুরগির ঝোল। অনেকে এই মাংসকে শক্ত মাংস বলে থাকে, আর এই মাংস পুরো কিন্তু একদম খাসি মাংসের মতন খেতে। আজকের এই কালভার্ট মুরগির ঝোল আমি একদম অন্যরকমভাবে রান্না করব। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এইখানে 4.5 কিলো ওজনের একটি মুরগি নিয়ে আসছি, আর দোকান থেকে কেটে নিয়ে চলে আসছে। আমি এখানে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। মাংস বেশি পরিমাণ, তাই আমি পেঁয়াজ কুচি কিন্তু বেশ পরিমাণেই নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম আর গাজর কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা। এখানে মাংসের পরিমাণ বেশি, তাই বন্ধুরা আমি সব মশলাই পরিমাণ মতো বেশি বেশি নিয়েছি। আর এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো নিয়েছি। এরপর আমি এই মাংসের মধ্যে সব কিছু মশলা মাখিয়ে নেব। মাংসের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে মাংস আছে 4 কিলোর মতন, কিন্তু এরপর আমি দেব হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এরপর কিছু দেব লঙ্কার গুঁড়ো। এরপর আমি তেল দেব, তেল 50 গ্রামের মতো আমি এর সঙ্গে ঢেলে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মাখিয়ে রাখলে এই মাংস কিন্তু খুব খেতে ভালো লাগে আর নরম হয়, শক্ত বলে মনেই হবে না। আর কিন্তু এই মাংসের স্বাদ কিন্তু বন্ধুরা অনেক গুণ। এই মাংস একবার যে খাবে সে কিন্তু আর পোলট্রি মাংস খেতে চাইবে না। কিছু সময় নিয়ে খুব ভালো করে আমি মাংস মাখিয়ে নিয়েছি। ঝাল মশলা, লবণ আর তেল, এইভাবে আমি 30 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি কিছু তেল দেব। এরপর আমি আলু ভেজে নেব। আমি এর মধ্যে কিন্তু 50 গ্রাম তেল ঢেলে দিয়েছি। এরপর তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো তুলে দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি আলু ভেজে নেব। আলু একটু লাল লাল করেই ভেজে নেব। বন্ধুরা, কিছু সময় নিয়ে আলু ভেজে নিয়েছি। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো আমি আলুর সাথে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরের সাথে আমি হলুদ আর লবণ আর দিলাম না, আলুর সাথে দিয়েছিলাম, সেই লবণ আর হলুদ গাজরের সাথেই হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আমি নাড়াচাড়া করে আলু ভেজে নিয়েছি। এরপর আমি আলু আর গাজর একসাথেই থালার মধ্যে তুলে নেব। চাটনি করে সব আলু আর গাজর আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকম কালার করে আমি ভেজে নিয়েছি। এরপর একই কড়ার মধ্যে আমি আরও বেশ কিছু তেল ঢেলে দেব। আলু ভাজার সময় 50 গ্রাম তেল দিয়েছিলাম। এরপর আমি 250 গ্রাম তেল দিলাম। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিলাম তেজপাতা আর দিলাম 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এরপর দেব গোটা গরম মশলা। আমি এলাচগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে আমি এই মশলাগুলো ভেজে নেব। আর দিলাম চিনিটা দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর দেব কুচনো পেঁয়াজ। সব পেঁয়াজগুলোই কিন্তু আমি এই তেলের মধ্যে ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি পেঁয়াজ ভেজে নেব। নাড়াচাড়া করে কিছু সময় নিয়ে পেঁয়াজ আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। সব কাঁচা লঙ্কাগুলোই কিন্তু আমি এই পেঁয়াজের সাথে ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটাকে একটু আমি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিলাম রসুন বাটা। রসুন বাটা আমি এখানে অনেকটাই দিলাম, পরিমাণ মতো। এরপর নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সাথে রসুনটাকেও ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ না যায়। রসুন পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিলাম টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। টমেটো আর ক্যাপসিকাম খুব ভালো করে আমি এই সব কিছুর সাথে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার মাংস রান্না করে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এইভাবে মাংস রান্না করলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে।
আর আজকে আমি বেশি মাংস রান্না করছি। হয়তো অনেকেই বলবেন আজ কেন এত মাংস রান্না হচ্ছে। আজ 25শে ডিসেম্বর, আমাদের বাড়ির সকলেই সব একসাথে রান্না করে খাওয়া দাওয়া করা হবে। কিছু সময় নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিয়েছি। আর দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর বেশ কিছু দিলাম ধনে গুঁড়ো, আর মশলার পরিমাণে দিলাম লবণ। আমি মাংসর সাথে কিন্তু লবণ মাখিয়ে রেখেছি, তাই আমি এই মশলার আন্দাজে একটু লবণ দিলাম। এরপর নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দেবো একটু জল। গুঁড়ো মশলা বন্ধুরা বসে যাবে, তাই আমি অল্প একটু জল দিলাম। জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলার সাথে একটু অল্প জল দিয়ে মশলা কিন্তু কষাতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ একদম ভালো লাগবে না। আর এই মশলা যত ভালোভাবে কষিয়ে নেব, মাংসের স্বাদ কিন্তু ততই ভালো লাগবে। এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা নাও দিতে পারেন, আমি এটা কালার হওয়ার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি মশলা কষিয়ে নেব। সব শেষে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এরপর মশলার সাথে খুব ভালো করে আমি আদা বাটাটাকেও কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মাংস রান্না করলে মাংসর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। বন্ধুরা, এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে মাংস রান্না করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আদা বাটাও আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধ না যায়। দেখুন বন্ধুরা, কিছু সময় নিয়ে আমি মশলা খুব ভালো করে কষে নিয়েছি, আর মশলার কালার দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দেব মাংস আমি ম্যারিনেট করে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি মাংসটা এর সাথে ঢেলে দেব। দেখুন, এইভাবে আমি সব মাংসগুলোই কিন্তু এই কড়ার মধ্যে ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও আমি মশলার সাথে মাংসটাকেও কষিয়ে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। উপর থেকে নিচে পর্যন্ত খুব ভালো করে তুলে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মাংস অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে যতক্ষণ না মাংস থেকে জল বের হয়, নাহলে নিচে পুড়ে যাবে। আর পুড়ে যাওয়া মানেই এই তরকারির স্বাদ একদমই ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, খুন্তি নিয়ে নাড়াচাড়া করতে করতে মাংস থেকে কত জল বেরিয়েছে, যেন মনে হচ্ছে জল দেওয়া হয়েছে, কিন্তু এতটুকুও জল দেওয়া হয়নি। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মাংস থেকে জল বেরিয়েছে। কিন্তু এই নাড়াচাড়া করতে করতে এই জলটা যতক্ষণ না কমে আসে ততক্ষণ না কিন্তু কষানো হবে না। এই জলটা কমে আসলেই জানবেন মাংস কষানো হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে কত জল বেরিয়েছিল, আর জলটা একদম কমে গেছে। মাংস কষানো কিন্তু হয়ে গেছে, আর মাংসের কালারটাও দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমি দিলাম আলু আর গাজর ভেজে রেখেছিলাম, সবটাই মাংসের সাথে তুলে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দেব। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর লাগছে। এই মাংসের পাতলা ঝোল করব। দেখুন বন্ধুরা, কালারটা এত সুন্দর হয়েছে তো কি বলবো। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঝোলের আন্দাজে লবণ দেব। বন্ধুরা, আমি মাংস মাখিয়েছিলাম লবণ দিয়ে, আর মশলার সাথে অল্প লবণ দিয়েছিলাম, তাই আমি এই ঝোলের আন্দাজেও অল্প করে লবণ দিলাম। এরপর লবণটাকেও খুব ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর ঝোল ফুটে গেছে। দেখুন বন্ধুরা, ঝোল ফুটছে কেমন যেন গেজা গেজা ভাব। এই গেজা গেজা ভাবটা ফুটতে ফুটতে যখন মরে যাবে, তখন জানবেন মাংস ভালো খুব সুন্দর হয়ে গেছে। দেখুন, এরপর আমি ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকে আরও মেনু হয়েছে, আমি আপনাদের কাছে সবটাই দেখাতে পারলাম না। মাংসের ঝোল কিন্তু আমার হয়ে গেছে, উনানেই বসিয়ে রাখবো, আর এখান থেকেই তুলে পরিবেশন করে নেব। বন্ধুরা, আজকে যে মেনু হয়েছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, মানে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। আর এখানে আমাদের 4 কিলো চালের বড় হাঁড়ির ভাত হয়েছে। এখানে পটল চিংড়ি হয়েছে দেখুন বন্ধুরা, আর এখানে হয়েছে চাটনি আর ডাল। আজকের এই মেনু।